হাসিনার বক্তব্যে ভারতের সংশ্লিষ্টতা নেই, ঢাকার সাথে সুসম্পর্ক চায় দিল্লি। আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুতই পদক্ষেপ বললেন আসিফ, আমলাদের সতর্ক করলেন হাসনাত আব্দুল্লাহ। বিপিএল এর শ্বাসরুদ্ধকর ফাইনাল, চিটাগাংকে হারিয়ে শিরোপা জিতল বরিশাল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/eকুশে24 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@eকুশে চ্যানেলে। ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন তার সঙ্গে দিল্লির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে একথা জানায় তারা। এদিকে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য দিলে দেশব্যাপী শুরু হয় ব্যাপক ভাঙচুর। এ ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এর একদিন পরই নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এ নিয়ে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনলাইনে শেখ হাসিনা তার নিজস্ব ব্যবস্থাপনায় বক্তব্য দিয়েছেন। এর সঙ্গে ভারত সরকারের অবস্থান মিশিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় বলেও আবার জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে বর্তমান সরকার। বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আওয়ামী সরকারের অগণতান্ত্রিক মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। আওয়ামী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে ধারণ করার জন্য আমলাদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তা না হলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন তিনি। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা ইম্পসিবল। বরং আপনারা জনগণ যেটা চাচ্ছে, যেভাবে জনগণ ফেসিলিটেট হতে চাচ্ছে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা সহযোগী ভূমিকা পালন করুন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও আওয়ামী রাজনীতিবিদদের সম্পত্তির উপর হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। ভেঙে ফেলা হয় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী রাজনীতিবিদদের পরিবারের বিভিন্ন স্থাপনা। এসব ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সকলের সহায়তা চেয়েছেন। আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর। বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনার আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারা বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। ভারতে আশ্রয় নেয়ার পরও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশের পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বাস্তবতা বোঝার পরও সকল নাগরিকের প্রতি প্রধান উপদেষ্টা বলেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে যেন দেখিয়ে দেয় যে তারা এমন দেশ গড়তে চায় যেখানে আইনের শাসন বজায় থাকবে। তিনি বলেন, যে নাগরিকরা জুলাই ও আগস্টে হাসিনা শাসনকে উৎখাত করেছেন তাদের নীতি ঠিক রেখে প্রমাণ করতে হবে যে একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সবাই অটল। নতুন ন্যায়পরায়ণ বাংলাদেশের জন্য সংগ্রামরতদের কখনো এমন কাজ করা উচিত নয় যেখানে বর্তমান কোনো কর্মকাণ্ডের সঙ্গে উৎখাত হওয়া স্বৈরাচারীদের আচরণের মধ্যে অন্যায়ভাবে কোনো তুলনার সুযোগ চলে আসে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সব বাংলাদেশির জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে। যদি কেউ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে কঠোর ব্যবস্থা নেবে এবং সম্পত্তি ধ্বংসসহ যে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে দমন করবে। যে কারোর সম্পত্তির উপর আক্রমণ চালানো মানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার সুযোগ দেয়া এবং তাদের মন গড়া গল্প প্রচারের সুযোগ সৃষ্টি করা। ফ্যাসিবাদী শাসকদের নেতারা দেশকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে। যতদিন দেশপ্রেমিক নাগরিকরা সজাগ থাকবে এবং নৈতিক উচ্চতা বজায় রাখবে ততদিন তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস বিবৃতিতে বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচারের সম্মুখীন করা হয়েছে এবং সমগ্র বিশ্ব আমাদের পাশে রয়েছে। আইন শৃঙ্খলা অবনতি হলে তা বিশ্বের কাছে ভুল বার্তা পৌঁছাবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। প্রধান উপদেষ্টা সবার উদ্দেশ্যে বলেন, এমন একটি দেশ গঠন করতে হবে যেখানে সকল বাংলাদেশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। নাগরিকদের আত্মসংযম বজায় রেখে গঠনমূলক শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করেছেন ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। বরিশালের শিরোপা জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ভক্তরা। নেচে গেয়ে মিরপুরের রাস্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। কাপ নিয়ে গেছে লঞ্চ উঠে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এবার বাড়ি যাবো, এই আমার পড়ালে এসে বাড়ি যাবো লঞ্চে ইনশাআল্লাহ। সবচেয়ে পছন্দের প্লেয়ার কে? তামিম। অনেক খুশি, মোরা আজকে কাপ জিততে গেছি। তামিম ভাই অনেক ধন্যবাদ ভাই, আজকে আমরা একটা সুন্দর একটা ম্যাচ দেওয়ার জন্য। একসাথে লঞ্চে যাবে, সাঁতারও কিন্তু চিটাগাং কোথায়, ভাষা হারাই ফেলছি ভাই। মানে বরিশাল এই মুহূর্তে জায়গা রিশাদ এত সুন্দর একটা ফিনিশিং এ বরিশালের ম্যাচ যেটা জিতে দেবে আসলে আমরা ভাবতেও পারিনি ভাই। মানে আসলে ছিলাম যে আসলে বরিশাল 100% ম্যাচ জিতবে, কনফিডেন্স আমাদের ছিল ভাই। তামিম সেট করেছে ভাই, তামিম সেট করে দিয়েছে। 50টা রান খুব ইম্পর্টেন্ট ছিল তামিমের ব্যাটে। তামিম ভাইকে আমরা স্যালুট জানাই যে আসলে আমাদের এত সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে। আমরা বরিশালবাসী তার প্রতি কৃতজ্ঞ থাকবো, সবসময় কৃতজ্ঞ থাকবো। এই বরিশাল এখন ধারাবাহিক কন্টিনিউ প্রতি বছর শুধু ট্রফি নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গাজীপুর দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায় রাত 10:30টার দিকে এ হামলা হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধানমন্ডি 25 নম্বরে ভাঙচুরে কার ইন্ধন ছিল, এমন প্রশ্ন জনমনে জেগেছে বলে মন্তব্য করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, তবে বিএনপি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নামতে প্রস্তুত বলেও জানান তারা। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। রাজধানীর বিজয়নগরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা যোগ দেন দলের নেতারা। তারা বলেন, 16 বছর গুম খুনের শিকার হলেও বিএনপি টিকে ছিল, সামনেও বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। বিএনপি কিন্তু কোনো ছোট দল না, বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপির জায়গাতেই ছিল। আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না। গুলি, হত্যা, গুম, খুন সবকিছুর মাঝেও আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি। এদিকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রশ্ন করেন, ভারত থেকে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বললে তাতে কেন পা দিচ্ছে সরকার? প্রথম দিন যদি ঘটনা ঘটতো আরো বেশি, সেটা জনগণ স্বাভাবিক মনে করত নাকি? এখন যে 6 মাস পরে যে চেতনার উদ্যোগ, এটা তো জনগণ গ্রহণ করছে না, জনগ্রহণ করছে না। তো সে কারণে এটা বিচ্ছিন্ন ঘটনা বলে সরকার দায়িত্ব এড়ায় চলতে গেলে আলটিমেটলি কিন্তু মাসুল দিবে এই সরকার। দেশে 3 রকমের সরকার চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। সংস্কারের নমুনা তো গত 2 দিন দেখলাম। এটা যদি সংস্কারের উদাহরণ হয়, এই সংস্কার তো জনগণ চায় না। একটা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, আরেকটা হলো মাওলানা কোন আরেকজনের নেতৃত্বে একটা সরকার, আরেকটা হলো বৈষম্য বিরোধী সরকার। 3 সরকারের যাতা করে জনগণ আজকে তিনমুখী অবস্থা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের এসব প্রহসন মুক্তিপাগল মানুষ সহ্য করবে না। রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর জনসমাবেশ। যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। জামায়াতের আমির বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? তিনি বলেন, গত 54 বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল, আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত, টুকরা টুকরা করে রাখা হয়েছে। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদার কাজ করবে বলেও অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর। একমাত্র পরিচয় তারা বাঙালি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা বক্তব্যে ভারতের সংশ্লিষ্টতা নেই, ঢাকার সাথে সুসম্পর্ক চায় দিল্লি। আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুতই পদক্ষেপ বললেন আসিফ, আমলাদের সতর্ক করলেন হাসনাত আব্দুল্লাহ। বিপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল, চিটাগাংকে হারিয়ে শিরোপা জিতল বরিশাল।
সক্রিয় সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।